This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মহা বিপদ, তবে সেই বিপদ এড়ানো গেছে বটে। তবে সবটার মধ্য দিয়ে ফের একবার মহাকাশ গবেষণায় ভারতের ক্ষমতা দেখতে পেল গোটা দুনিয়া। তার থেকেও বড় কথা হলো কমিটমেন্ট। গোটা বিশ্বকে ইসরো দেখিয়ে দিল কতটা দায়বদ্ধতা বজায় রেখে এগিয়ে চলছে ভারতের মহাকাশ গবেষণা। রাস্তায় গাড়িতে গাড়িতে যে ধাক্কা লাগে তা কোনো নতুন কথা নয়। আকাশ অনেক বড়, তবুও কিন্তু কখনো কখনো দুটো প্লেনের মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। ইনফ্যাক্ট এরকম সংঘর্ষ একাধিকবার হয়েওছে। আকাশের চেয়ে মহাকাশের পরিসর আরও বড়, সেখানেও কিন্তু এমন সংঘর্ষের আশঙ্কা থাকে। শুনে খটকা লাগলেও কারণটা হলো মহাকাশে মানুষের পাঠানো নানা অবজেক্ট বহু ক্ষেত্রে একটাই নির্দিষ্ট অরবিটে ঘুরে চলে। 2019 সালে রওনা হয়েছিল চন্দ্রযান-2। সেবার ভারত চাঁদের মাটিতে সফট ল্যান্ডিং করতে পারেনি, যা কিনা গত বছর চন্দ্রযান-3তে সম্ভব হয়েছে। সমস্যা কোথায়? তবে চন্দ্রযান-2 এর অরবিটার কিন্তু এখনও চাঁদের চারপাশে ঘুরে চলেছে। সে অ্যাক্টিভ আছে এবং পৃথিবীতে নিয়মিত নানা রকম তথ্যও পাঠাচ্ছে। এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ারও একটা অরবিটার চাঁদের চারপাশে ঘুরছে। নাম পাথফাইন্ডার লুনার অরবিটার, PLO। গত 1 অক্টোবর চন্দ্রযান-2 এবং এই PLOর মধ্যে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। ইসরো তাদের নানা খবরাখবর নির্দিষ্ট সময় অন্তর আনক্লাসিফাই করে। ইসরো জানিয়েছে, সেপ্টেম্বরের মাঝামাঝি তাদের বিজ্ঞানী বুঝতে পারেন যে 1 অক্টোবর সংঘর্ষ হতে চলেছে। সেই মতো 19 সেপ্টেম্বরই তারা চন্দ্রযান-2 এর অরবিটারের ম্যানুভার সেরে ফেলেন, যার ফলে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়েছে, যা কিনা খুব বড় একটা সাফল্য বলেই মত মহাকাশ বিজ্ঞানীদের। এর ফলে ভারত এবং দক্ষিণ কোরিয়ার দুটো অরবিটারই ধ্বংসের হাত থেকে বেঁচে গেল, অর্থের অপচয় এড়ানো গেল, চাঁদ নিয়ে গবেষণাতেও ভাঁটা পড়ল না। এটা তো একটা দিক, আর কয়েনের উল্টো পিঠটা হলো দায়বদ্ধতা। এর আগে একাধিকবার স্পেস ডেব্রি বা মহাকাশ বর্জ্যের বিপদের কথা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। নানা দেশ মহাকাশযান এবং স্যাটেলাইট পাঠায়, কিন্তু মেয়াদ শেষ হলে সেগুলো আর ফিরিয়ে আনা হয় না। মহাকাশে দিকভ্রষ্ট হয়ে এগুলো ঘুরতে থাকে, তাদের নিজেদের মধ্যে ধাক্কা লাগে, ভেঙে যায়, টুকরো টুকরো হয়ে যায়। ফলে ভবিষ্যতে নতুন কোনো মহাকাশযান বা স্যাটেলাইট পাঠানো সমস্ত দেশের কাছেই বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কারণ মহাকাশে একবার যদি এইসব ভাঙা যন্ত্রাংশের সঙ্গে ধাক্কা লাগে তাহলে মিশনের 12টা বেজে যাবে। ইসরো আগেই জানিয়েছিল যে আগামী দিনে ভারতের সব মহাকাশ গবেষণা হবে স্পেস ডেব্রি ফ্রি, মানে আমরা যা কিছু পাঠাবো মেয়াদ শেষে সেগুলো পৃথিবীতে ফিরিয়েও আনব। এই যে চন্দ্রযান-2 এর ম্যানুভার করে সংঘর্ষ এড়ানো গেল, এটা প্রমাণ করে যে 2019 সালের পুরনো মিশন থেকে কোনো বিপদ হতে পারে কিনা সেটা সমানে ট্র্যাক করে যাচ্ছিল ইসরো। এটাই মহাকাশ গবেষণায় ভারতের দায়বদ্ধতা। এই মুহূর্তে নাসার লুনার রিকনসেসর অরবিটারও চাঁদের চারপাশে ঘুরছে। চন্দ্রযান-2ও দক্ষিণ কোরিয়ার অরবিটারের মধ্যে সংঘর্ষ, সেখান থেকে ভাঙা যন্ত্রাংশ ছিটকে গিয়ে নাসার অরবিটারের গায়েও লাগতে পারত। ভাঙা যন্ত্রাংশগুলো আপন খেয়ালে চাঁদের চারপাশে ঘুরতে থাকলে ভবিষ্যতে যে কোনো দেশের লুনার মিশনেই সমস্যা হতো। ফলে বুঝতেই পারছেন, ভারতের মহাকাশ বিজ্ঞানীরা কেবল আমাদের মহাকাশ যানকেই রক্ষা করেননি, তারা সারা দুনিয়াকেই বিপদের হাত থেকে বাঁচিয়েছেন। TV9 বাংলা ডিজিটাল।